হ্যালো সবাই, আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালটির উদ্দেশ্য হলো আমরা কিভাবে ভিউ কার্ড অর্থাৎ কার্ড ভিউ পেজটি ট্র্যাক করতে পারি সেটি দেখাবো। তো যাওয়া যাক সেই পেজ পাথটা আমরা কিভাবে পাবো সেটি দেখে। প্রথমে আমি স্টোরে আসতেছি, স্টোরে আসলাম, আমি হোমে চলে যাচ্ছি, হোমে চলে আসছি। আচ্ছা, এখান থেকে আমাদের কি দরকার, এই দেখে এখানে কিন্তু কিছু নাই। হ্যাঁ, এখানে কার্ড চলে আসবে। কার্ড পেজটা আমরা কি করব, আমরা ট্র্যাক করব, যে ভিউটা হয় পেজ ভিউ সেটা আমরা ট্র্যাক করব। তো যাই হোক, একটু কাট করি, দেখেন একটু কাট, এখনো কিন্তু ওখানে চলে আসে না, ওখানে শুধু আসছে প্রোডাক্ট। এই যে ভিউ কার্ড, এই বাটনটা ক্লিক করি, তারপর দেখেন চলে আসবে নিশ্চয়। হ্যাঁ, ওই দেখেন চলে আসছে, এই যে এইটা। হ্যাঁ ঠিক আছে, এই যে ভিউ কার্ড ভিউ পেজটা যে আপনার ভিউ করলো, এটি ক্লায়েন্ট ট্র্যাক করতে চায় যে আমার কার্ড ভিউ পেজটি কতবার ই হলো, ট্র্যাক হলো, ই হলো, ভিউ হলো, এটা আমার দরকার। ঠিক আছে, তো যাই হোক আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। এটুকু আপনি পুরোটা নিতে পারেন পেজ ইউআরএল, আবার যদি আপনি চান যে এটুকু হলে চলবে। ঠিক আছে, তো যাই হোক, গত দুটি পর্ব আমি তো শর্ট ই করে আপনি দেখিয়ে দিচ্ছি পেজ পাত দিয়ে, এবার পুরোটাই নিয়ে দেখা দিচ্ছি যে এইভাবে যে কাজ করা যায় এটাও দেখাচ্ছি, মানে কাজ করবে সেটাও দেখাচ্ছি। জিটিএমে ফিরে আসছি, অ্যাড নিউ ট্যাগ ক্লিক করেন, ব্ল্যাঙ্ক স্পেনে ক্লিক করবেন, গুগল অ্যানালিটিক্সে ক্লিক করবেন। তা ঠিক আছে, গুগল অ্যানালিটিক্স GA4 ইভেন্ট ক্লিক করবেন। মেজারমেন্ট আইডি এখানে কি দেবো, এখানে আমরা আইডিটা দিয়ে দেবো, এখানে আমাদের সেভ করা আছে। দেখছেন, এই জন্য আমি এটি কিন্তু ওই যে ভেরিয়েবল হিসেবে আলাদা সেভ করে রাখছি, এটা বারবার লাগে, দেখছেন। আচ্ছা, এটা কি দিব, কাট কাট পেজ ভিউ, কাট পেজ ভিউ। ঠিক আছে, কাট পেজ ভিউ। এরপর কি ট্রিগার লাগবে, ট্রিগারের জন্য এখানে আসলাম, এই যে ডান দিকে উপরে দেখেন প্লাস চিহ্ন, প্লাস বাটন ক্লিক করুন, এবার এখানে ব্ল্যাঙ্কে ক্লিক করুন। এই যে ঠিক আছে, এই যে পেজ ভিউ, এটা আমরা পেজ ভিউ দিয়ে করতে পারি, পেজ ভিউ দিয়ে করব। ঠিক আছে, এখানে আসুন, এখানে এসে দেখেন এই যে পেজ ইউআরএল, পুরোটা দিয়ে দেন। এখানে কিন্তু অনেকগুলো দেখছেন, এখান থেকে কি কন্টেন্ট দিবেন, কন্টেন্ট দিলেও কাজ করবে, ইকুয়াল দিলেও কাজ করবে। ঠিক আছে, কন্টেন্ট থাকলো, এই তো, এটা কিন্তু পুরোটা দিয়ে দিলাম। এটা কিন্তু আমার এইটুক হলে হয়, হ্যাঁ এইটুক হলে কিন্তু কাজ করবে, এটুক দরকার নেই, তবু দিয়ে দিলাম আপনাদের বোঝার জন্য। যে আর তাছাড়া আগে পর্বগুলো তো দেখিয়েছি যে চেক আউট পেজ, অর্ডার রিসিভ, যে ওইটুক দিয়ে শুধু পাত দিয়ে, তো এটা এইভাবে দিয়ে দিলাম, পাতটা পুরোটা দিয়ে দিলাম। যে দরকার নেই, এটা আমরা কি করবো, সিআর কাট কাট পেজ ভিউ। ঠিক আছে, এইভাবে লিখলাম, যেভাবে দরকার সেভাবে লিখে নেবেন আপনার বোঝার জন্য। ঠিক আছে, ও আচ্ছা, ট্যাগের নাম দিতে হবে GA4 কাট পেজ ভিউ ট্যাগস। আমি কিন্তু এই নামগুলো বিভিন্নভাবে লিখে দেখাচ্ছি যাতে আপনি শিখতে পারেন যে নামগুলো যে কোনো ভাবে লেখা যেতে পারে। ঠিক আছে, এবার সাবমিট করতেছি ইভেন্টটি, পাবলিশ, সবসময় পাবলিশ করে নেবেন। ভার্সন ক্রস ওয়ার্ক স্পেস, প্রিভিউ বাটন ক্লিক, প্লিজ ওয়েট। আমরা একটু অপেক্ষা করছি পেজটি আসার জন্য, কানেক্ট হওয়ার জন্য। হ্যাঁ, কানেক্টেড, এই যে এখানে দেখেন কানেক্টেড। ঠিক আছে, এটা আমার ডেমো স্টোর, এই যে GA4 ট্যাগটা কিন্তু ফায়ার করছে। ঠিক আছে, এবার আমি এখানে আসতেছি, যে কোনো একটা প্রোডাক্ট। আচ্ছা, প্রথম দিকে কার্টে একটা আছে, থাক যা থাক, যেটা আছে আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই $100 প্রোডাক্টটা আমরা কি করবো, আমাদের মূল দরকার হলো যে কার্ট ভিউ পেজটা ই করা, ট্র্যাক করা। ঠিক আছে, ট্রেকিং করা, অ্যাড টু কার্ট বাটনটা আমি দেখাবো যে কিভাবে ক্লিক ইভেন্টে ট্র্যাক করা হয়।
আচ্ছা, আমরা দেখে আসি যে আমাদের এটা কি ফায়ার করছে। দেখেন ফায়ার করে না, এগুলো কিন্তু জিয়ে বলিবে, ঠিক আছে, ওগুলো তো ফায়ার করবেই, যেহেতু আমরা অফ করে রাখিনি। ভিউ কাট ক্লিক, হ্যাঁ এবার কিন্তু দেখেন এই যে পেজ পাথ পেজ ইউআরএল এখানে কিন্তু শো করতেছে, ঠিক আছে। এবার দেখবো যে আমাদের কাট ভিউ পেজটা কি একটা ফায়ার করেছি কিনা। দেখেন এবার আসি এখানে, এই যে দেখছেন এটা কিন্তু ফায়ার করছে, হ্যাঁ ভিউ কাট, এই যে ঠিক আছে, এটা কিন্তু ফায়ার করছে অলরেডি। তো যা হোক, এইভাবে আমরা কি করব, পেজ ভিউ ট্রিগারের মাধ্যমে আমরা এইভাবে যে কোনো পেজ ভিউ ট্রেকিং যখন ক্লায়েন্টের লাগবে আমরা এইভাবে সেট আপ করতে পারি, ঠিক আছে। তো আশা করি টিউটোরিয়ালটি ভালো লাগবে। এত যদি কারো কোনো সমস্যা থেকে থাকে কমেন্টস করে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করবো আপনাদের রেসপন্স করার জন্য। আর কমেন্টস করে আমি খুশি হব। আপনাদের যে কোনো আমার কথাবার্তায় কোনো বুঝতে অসুবিধা হলে সেটা জানিয়ে দিবেন, আমি সংশোধন করার চেষ্টা করবো। ইভেন আমি খুশি হব, আপনাদের রেসপন্স পেলে আমি খুশি হব, আমি ইন্সপায়ার হবো। ইভেন সামনে আমি আরো ভালো ভালো টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করব। আর আমার টিউটোরিয়ালগুলোতে কোনো গ্যাপ কখনোই পাবেন না ইনশাআল্লাহ, ঠিক আছে, আমার কোনো গ্যাপ থাকবে না। থাকলে আপনারা ধরিয়ে দিবেন, আমি পরবর্তীতে আমি আরেকটা টিউটোরিয়াল দিয়ে দেবো। থাকার কথা নয়, আমি চেষ্টা করি গ্যাপিং না রাখার জন্য, ঠিক আছে। তো যা হোক, আমার টিউটোরিয়ালগুলো আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।